ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন, পরিবেশটা এত শান্ত থাকে, চারদিকে কোনো কোলাহল নেই, শুধু পাখির কিচিমিচি আওয়াজ। ঠিক ওই অবস্থায় আমি ফজরের সালাত আদায় করেছি। এরপরেই কিছুক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর এরপর আমার ছেলেকে নাস্তা দেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর কিছুদিন পর আমার ছেলেদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, তো সেজন্য আমি তাদেরকে এই নাস্তাটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর তাদের এখন এক্সাম চলছে কোচিংয়ে, আর সকাল সকাল কোচিংয়ে চলে যেতে হবে। বাহিরে এত ঠান্ডা বাতাস, আর জানালা না খুলে তো আর থাকা সম্ভব নয়, তো জানলা তো খুলতেই হবে, না হয় বাহিরে যেই সুন্দর একটি আলো আসে আমার রান্নাঘরে সেটা প্রবেশ করবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের আমার এই নিউ লাইফস্টাইলটি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের লাইফে প্রত্যেকটা দিন কিন্তু এক সময় যায় না, কখনো কখনো হয়তো এক এক সময় এক এক কিছু সংসারের জন্য এবং পরিবারের জন্য কিছু না কিছু বানিয়ে থাকি। ওই যে খাবারে ভিন্নতা আনতে যাই, এর কারণ হলো যাতে তাদের সবসময় সকালের যে নাস্তাটা এবং দুপুরে রান্নাবান্না, দুপুরের খাবার, রাতের খাবার খেতে যাতে বিরক্ত না আসে, সেজন্য খাবারের মধ্যে সবসময় ভিন্নতা আনার চেষ্টা করি। বড় ছেলেকে বলেছি রুটি বানাবো কিনা, কিন্তু সে রাজি হয়নি। সেজন্য ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, সেগুলো তাকে ভেজে দিয়েছি চা দিয়ে। আর একেবারে তো সকাল সকাল বের হচ্ছে, আর এত সকালবেলা আমার হাতে ঠিক কাজ উঠে না, তো তাড়াতাড়ি করে ঝটপটভাবে এই নাস্তাটাই তাকে বানিয়ে দিয়েছি। আর নিজে তো সকালে অনেকটা লেট করেই খেয়েছি। আর এখন যে সময়টা দেখতে পাচ্ছেন অনেকটা চারিদিকে রোদ উঠে গিয়েছিল, আর তবে এই রোদটা এত মিষ্টি একটি রোদ ছিল। তো আপনাদেরকে আমি একটা সুন্দর একটা জিনিস শেয়ার করছি। এই যে বেশ কিছুদিন ধরে আমার যে বাগান বিলাস গাছটা আছে সেখানে এতগুলো ফুল ধরেছে। আমি তো এত এনজয় করি এই মুহূর্তটা, স্পেশালি সকালবেলা এবং বিকেলবেলা। আর অন্যান্য সময় আমি কাজে ব্যস্ত থাকি, আর রাতের বেলাতে এটা এনজয় করার প্রশ্নই আসে না। আমার গাছে কিন্তু যতগুলো পাতা নেই তার চেয়ে বেশি আমার গাছে ফুল ধরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার থেকে এত শান্তি লাগে, এতগুলো গাছ, মানে একটা সুন্দর একটি গাছের মধ্যে এতগুলো ফুল ফুটেছে। তো বেশ কিছুক্ষণ সময় আমি আমার বারান্দায় কাটিয়েছি। সেই সাথে আমার বারান্দায় কিছু কিছু পাতা একটু মরে গিয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে ফেলেছি অফ স্ক্রিনে। তো এখন চলে এসেছি আমার ডাইনিং রুমে। আমার প্রিভিয়াস ব্লগে আমি আমার এই ডাইনিং টেবিলের মাঝে যে রান্নাটা আছে সেটা দিতে ভুলে গিয়েছিলাম। আসলে আমার থেকে মনে ছিল না, কারণ শুক্রবার ওই ব্লগটা শেয়ার করেছি, তত তাড়াতাড়ি করে আমার ডাইনিং টেবিলটাকে আমি একটু অর্গানাইজ করে নিয়েছি সিম্পলভাবে। তো আজ ভাবলাম একটি রান্নার দিয়ে দেই। তো ঝটপটভাবে আমার সংসারের কাজকর্মগুলো আমি করে নিচ্ছি। ডাইনিং টেবিলে দেওয়ার জন্য ডাইনিংয়ের এই গোল্ডেন কভারটা আমি এত শখ করে কিনেছি, কিন্তু এই জিনিসটা এখানে যখন আমি ব্যবহার করি কেন জানি আমার ডাইনিং টেবিলটা ঠিকমতো মানে ফুটে ওঠে না। যে এর আগে যে ডাইনিং টেবিলের কভারটা আমি দিয়েছিলাম ব্লকের, সেটা দিলে অনেক ভালো লাগে। আমার এই নিউ ফার্নিচারটা নিয়ে বেশ কিছু আপুর কমন কিছু প্রশ্ন ছিল, সেগুলো আজ আপনাদেরকে আনসার দিচ্ছি। আমি আমার এই ফার্নিচারটা সম্পূর্ণ তো আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ফার্নিচারের সাইজটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটার জন্যই অনেক প্রশ্ন এসেছিল। তো এই ফার্নিচারটি যে মানে দৈর্ঘ্যটা ছিল 6 ফুট, আর পাশাপাশি প্রস্থটা ছিল 4.5 ফুট। তো আমি তো আপুদেরকে বলে দিয়েছি আমি আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো গত ব্লগে তো ভুলে গিয়েছিলাম কথাটা বলতে, তো আজ আপনাদের সাথে এই কথাটা শেয়ার করে নিচ্ছি। তো আপনাদেরকে সম্পূর্ণ ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ ফার্নিচারটি। আমার এই ডাইনিং ওয়াগনে উপরের অংশে আমি 4টা তাক দিয়েছি, যার ভিতরে আমি আমার প্রয়োজনীয় জিনিস এবং শখের জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি। পিছনে মিরর দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর নিচের অংশে 3টা ক্যাবিনেট দিয়েছি। এই 3টা ক্যাবিনেটের মাঝে আমার কিচেনে যাবতীয় যে সকল ননস্টিক প্যানগুলো আছে সেগুলো রেখে দিয়েছি।
তো আশা করি যে সকল আপুদের আমার এই ফার্নিচার নিয়ে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়েছেন। আর আমি মানে খেয়াল করেছি সাদা জিনিসের মাঝে এত ময়লা হয়, কিছুদিন পরপরই আমি এটি ক্লিনিং করি। আর তার উপরে এখন যখন আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখলাম এমন ছোপ ছোপ দাগ হয়েছিল, ভাবলাম একটু ক্লিন করে ফেলি। সেই সাথে আমার ঘরের কিছু টুকিটাকি কাজও আছে, সেগুলোও করে ফেলি। গত দুদিন আগেই এই ডিমগুলো এনেছিল, তো ক্লিন করব করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো ভাবলাম বসে থাকলে তো আর এগুলো করা হবে না, করেই ফেলি। আর সংসারের এই কাজকর্মগুলো তো প্রতিদিনই করতে হয় কিছু না কিছু, তো এগুলো যদি না করি তাহলে পড়ে থাকবে। তো ভালো করে এই ডিমগুলো একটু ক্লিন করে ফেলছি ডিশওয়াশার দিয়ে। সে ভোরবেলায় আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি রেস্ট নিই নাই। তারপরেও দেখা যাচ্ছে কাজ করতে করতে বেলা হয়ে যায়, এখনও পর্যন্ত আমার রান্না বান্না হয়নি। জানি না কখন আমি কি করতে পারবো। আগামী সপ্তাহ থেকে আমি এত ব্যস্ত থাকবো, আমি জানি না আমি কিভাবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। একে তো ছেলেদের পরীক্ষা, তার উপরে আলহামদুলিল্লাহ আমি কিছু কেকের একসাথেই অর্ডার পেয়েছি অনেকগুলো। তো সবগুলো কেকের অর্ডারের কাজ, তার উপর ছেলেদের পরীক্ষা, তার উপর ব্লগিং, বুঝতে তো পারছেন আমার উপর কি একটি ঝামেলা যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তা মাথার উপরে। ভাগ্যে যখন যেটা থাকে সেটাই কিন্তু মাথা পেতে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করেছি, কাজ করতে করতে এতটাই বাজে বদভ্যাস হয়ে গিয়েছে, বসে থাকলেও দেখা যায় বিরক্ত লাগে, তখনও কিন্তু আমি মনে মনে কাজ খুঁজি। এদিক দিয়ে ডিমগুলো ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন ডিমের যে অর্গানাইজার বক্সগুলো আছে সেখানে রেখে দিচ্ছি। ওই যে বলেছি কিছুক্ষণ আগে আমার কেকের ডেলিভারির কাজ আছে, সেজন্য একটু বেশি করে ডিম আনা হয়েছে। আর যখনই আমি কেক বানাবো তার আগে এই বক্সগুলো বের করে ফেলবো। আমি গত দুদিন আগে একটু হাঁটতে হাঁটতে একটু শপিংয়ে গিয়েছিলাম, বলতে পারেন টুকিটাকি শপিং, তেমন কোনো ইমার্জেন্সি ছিল না। ওই যে কিছু কেকের জিনিসপত্র কিনতে গিয়েছিলাম মার্কেটে, কারণ ওই যে অর্ডারের কাজ ছিল। তো সেগুলো কিনতে গিয়ে হঠাৎ করে, আমাদের গৃহিণীদের তো একটু বাজে বদভ্যাস আছে, এই সমস্ত ছোটোখাটো জিনিসের প্রতি একটু নজর যায়। তো এই কালারটা আমার থেকে এত ভালো লেগেছিল, হালকা একটি গোলাপি কালার ছিল এই বক্সটা। আর এই বক্সটা আমার থেকে একটু দরকারও ছিল, কারণ আমি রিসেন্টলি কিছু রসুন ব্লেন্ড করেছি, যেগুলো অনেক সময় দেখা যায় আমি আইসক্রিমের বক্সে রাখি। তো আইসক্রিমের বক্সে রাখতে রাখতে অনেকটা একটু পুরনো হয়ে গিয়েছিল। তো ভাবলাম এই রসুনগুলো একটু রাখবো এই সকল বক্সগুলোতে, তো সেই জন্য এটা কিনেছি। আর সেই সাথে এই সুন্দর এই জিনিসটা আমার থেকে বেশ ভালো লেগেছিল। এই ছাঁকনিটা বেশ কিছুদিন ধরে নিব ভাবছি, আর তো নিয়ে ফেলেছি। আর সেই সাথে একটি বাটার স্পুন নিয়েছি, যেটা খুব দরকার ছিল আমার থেকে। আর সংসারের জন্য যতই কিনি না কেন মনে হয় আমার থেকে এটা নেই ওটা নেই, এটা লাগবে সেটা লাগবে, আসলে পরবর্তীতে কিন্তু সব কিছু কিন্তু কাজে লাগে। তো এদিক দিয়ে আমি গতকাল রাতে কিছু রসুন মানে ছিলে রেখেছিলাম, আর এখনই ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে এই বক্সের মধ্যে নিয়ে রাখছি। ওই যে বলেছি যাই কিনি না কেন সবই দরকার পড়ে যায়। আর আমার তো এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের বক্সগুলো বেশ দরকার হয় যে কোনো জিনিস ফ্রিজে অর্গানাইজ করে রাখার জন্য। এই জন্যই অনেকে বলে আমরা নারী, আমরা সব পারি। আসলে আমরা সবই কিন্তু পারি, হয়তো একটু কষ্ট হয়। তো এদিক দিয়ে এই রসুন ব্লেন্ড করে এগুলো রেখে দিচ্ছি কাজের সুবিধার জন্য, কারণ রান্নাবান্না করার সময় এই সকল জিনিসগুলো বেশ দরকার হয়। তো এদিক দিয়ে সবচেয়ে কিউট একটা জিনিস, এই যে দেখুন আমার একটা শখের জিনিস আমি নিজ হাতেই ভেঙে ফেলেছি। বেশ 4-5 মাস ধরে আমি কুকারিজ দোকানে গিয়ে ছোট ছোট কেটলিগুলো দেখি কোথাও কোনো কিউট কেটলি পাই কিনা, শেষ পর্যন্ত পেয়েও গিয়েছি। কিন্তু এই যে দেখুন আমার এই শখের কেটলিটা যখন নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার থেকে এত ভালো লেগেছে, আর অনেকটা ইউনিক ছিল, অনেকটা ওয়াটারমেলন স্টাইল ছিল। তো এদিক দিয়ে বাসায় যখন এনেছি, এনে আমার হাত থেকে তো সাথে সাথে এই ছোট কেটলির উপরে যে ঢাকনাটা আছে এটা পড়ে ভেঙে গিয়েছিল। তো বেশ মন খারাপ হয়ে গিয়েছে। তো কি করব, এটা তো আমার ব্যবহার করার জন্যই আমি কিনেছি। তো শেষ পর্যন্ত একটি ঢাকনা আমি বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে। জানি না এটি কতটুকু স্থায়ী থাকে। ঢাকনা ছাড়া আসলে এই ধরনের কেটলিগুলো ব্যবহার করা বেশ ঝামেলা। তো আপনাদের সাথে তো আমি অনেক সময় চায়ের শ্যুটগুলো শেয়ার করে এই ছোটো কেটলিটা দেখে বেশ পছন্দ হয়েছিল, সেজন্য নিয়ে নিয়েছি। আর এনেই তো নিজের হাতে ভেঙে ফেললাম। তো এদিক দিয়ে আমি প্রিভিয়াস একটি ব্লগে একটি কালারিং রং চা খেয়েছি, যেটা দেখে আমার অনেক আপুরা চিনে গিয়েছিল এটি কোন ফুলের পাপড়ির চা।
কেউ বলেছে এটি মেস্তা জবার পাপড়ি, আর অনেকে বলেছিল এটি ফলের। তো আমি পরে সন্দিহান হয়ে শেষ পর্যন্ত গুগলে সার্চ করে দেখেছি, তো ওখানে দেখলাম মেস্তা জবার পাপড়ি দিয়ে এই জিনিসগুলো বানিয়ে থাকে। আর এটি শুকিয়ে যাওয়ার পর পাপড়িটা আপনি রং চা খেতে পারবেন, খুব উপকারী এটি। তো আপুরা তো একজ্যাক্টলি সব কিছুই সঠিক সঠিক বলেছিল, যেটা আমি চা খেয়ে উপলব্ধি করতে পেরেছি। এই রং চাটা যেমন সুঘ্রাণ তেমনি খেতে একটু টক লাগে, কিন্তু চিনি দিয়ে খেলে বেশ ভালো লাগে। স্পেশালি যারা ডায়েট করেন তারা যদি চিনি দিয়ে না খেয়ে যদি মধু দিয়ে খান তাও কিন্তু অনেক উপকার হবে। তো যে সকল আপুরা আমাকে এই সম্পর্কে ধারণা দিয়েছেন আমি সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে দেখুন, এই জিনিসটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমার ভিউয়ার্স আপুরা এত সুন্দর সুন্দর, মানে ভিউয়ার্স এবং ব্লগার আপুরা এগুলো সম্পর্কে এত ধারণা রাখে, এগুলো থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। শুধু যে আমাদের থেকে ভিউয়ার্স আপুরা জানে সেটা কিন্তু সঠিক নয়। অনেক সময় দেখা যায় ভিউয়ার্স আপুদের থেকেও কিন্তু আমরা ইউটিউবাররা অনেক কিছু জেনে থাকি। এদিক দিয়ে দুপুরের আয়োজন করার জন্য রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো। প্রতিদিনই তো আমার ব্লগে শেষ অংশে আমি দুপুরে কী কী রান্না করি সেগুলো শেয়ার করি, আর এই জিনিসটা আমার থেকে ভালোও লাগে। আমি মনে করি কি, যে কোনো ব্লগের পেছনে মানে যে পরিশ্রমটা থাকে সে পরিশ্রমের বেশিরভাগ কিন্তু আমাদের রান্নাঘরে করে থাকি। আর রান্নাঘরে রান্নাবান্না, সকালের নাস্তা, ঘরের কাজকর্ম এগুলো দিয়ে তো আমরা আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। তো এই জিনিসগুলোর মধ্যে আমার রান্নাবান্নাটা কিন্তু একটা অন্যতম জিনিস। দুপুরের জন্য আজ ভাবছি একটু পোলাও রান্না করব, আর সেই সাথে একটু ব্রয়লার মুরগির চিকেন রোস্ট করব। সিম্পলি আমি যেভাবে রান্না করি পোলাও, চিকেন রোস্ট সেভাবে রান্না করছি। আজ তো রবিবার, এটি হলো গত শুক্রবারের একটি শ্যুট। শুক্রবার দুপুরবেলায় আমার এই সিম্পল আয়োজন ছিল পরিবারের জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেকে আমি যখন বলেছি আর যদি বিরিয়ানি এবং পোলাও এগুলো রান্না না করি, যদি আমি অন্য কিছু রান্না করি তাহলে তোমাদের সমস্যা হবে কি না। তো ওরা তো প্রতিবারের মতো আমাকে সবসময় যেভাবে বলে সেভাবেই করলো। তো আজ তো শুক্রবার, আমাদের জন্য স্পেশাল কিছু না কিছু তোমার রান্না করতেই হবে। তো সেজন্যই আমি রান্না করে ফেলছি তাদের পছন্দের খাবারগুলো। তো বলেছিল গত শুক্রবার তো আমাদের জন্য বিরিয়ানি করেছে, এবার পোলাও করো। তো তাদের কথা মতোই আমি এই খাবারটা রান্না করছি। আর রান্না করতে করতে আমি একেবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আর আগের মতো সেই ইউটিউবে ব্লগ দেওয়াটা আমার ইচ্ছা করে না, আমার আর ভালোই লাগে না। তারপরেও আমার যে সকল আপুরা আমাকে ভালোবাসেন তাদের কথা চিন্তা করে আমি এই ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি। হাজার ব্যস্ততার মাঝেও চিন্তা করি আমার আপুরা তো আমার জন্য ওয়েট করবে, আমি যদি ব্লগ না দিই তাহলে হয়তো তারা আমাকে নিয়ে চিন্তা করবে। সেই জন্য এই টুকিটাকি শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করা। শখের বশে হয়তো এই কাজটা করছি, কিন্তু এই শখের কাজগুলো এখন করতে তেমন একটা উৎসাহ বা আগ্রহ কোনো কিছুই ভালো লাগে না এখন। আর এখন কাজের মাঝে এতই ব্যস্ত হয়ে থাকি, মাঝে মাঝে তো ভুলেই যাই যে আমি ব্লগিং করি। আসলে ব্যস্ততা এমন একটা জিনিস, এই ব্যস্ততার মাঝে আমাদের সবার আগে প্রায়োরিটি হলো আমাদের পরিবারকে সবার আগে রেখেই কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো করা উচিত। তো আলহামদুলিল্লাহ আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে একটু গোলাপ জল, সেই সাথে একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আর এটা দিলে পোলাও থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। তো এদিক দিয়ে আমার ছেলেরা জুমার নামাজ পড়ে চলে এসেছে। আর এই সুযোগে আমি টেবিলে খুব সুন্দর করে তাদেরকে খাবারটা সার্ভ করছি। আজ যখন আমি তাদেরকে রাইস ডিশে খাবারটা সার্ভ করছি তারা তো দেখে বলল, ঘরে কি কোনো মেহমান আসবে? আমি বলেছি আসবে, এই যে তোমরা হলো আমার আসল মেহমান। তো আমার ছেলেরা তো এত খুশি হয়ে গিয়েছিল যখন তাদেরকে এত সুন্দর করে আমি আয়োজনটা করে দিয়েছি। তো এই হলো আমার শুক্রবার দুপুরে খুবই সিম্পল একটি আয়োজন আমার পরিবারকে নিয়ে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।